কিয়ামতের 2 নম্বর আলামত হইল দাজ্জালের আবির্ভাব। ইমাম মাহদী রাষ্ট্র পরিচালনার কাজে ব্যস্ত থাকবেন, হঠাৎ করে গুজব ছড়িয়ে পড়বে, মিথ্যা গুজব ছড়িয়ে পড়বে যে দাজ্জাল এসেছে, দাজ্জাল এসেছে। ইমাম মাহদী এই ঘটনা যাচাই করার জন্য 5 জন মতান্তরে 9 জন লোক পাঠাবে। সরকারে দো আলম বলেন, ওই যে 5 জন বা 9 জন লোক পাঠাবে, আমি তাদের নাম, তাদের মাতার পিতার নাম এবং তাদের ঘোড়ার রং পর্যন্ত আমি জানি। তারা ওই যুগের সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে হেফাজত করবেন। যাই হোক, তারা ঘটনা যাচাই করে এসে দেখবে যে এটা মিথ্যা ঘটনা। ইমাম মাহদী রাষ্ট্র পরিচালনার কাজে লিপ্ত থাকবেন। হঠাৎ করে কিছুদিন পর সত্যি দাজ্জাল আত্মপ্রকাশ করবে। দাজ্জাল হলো ইহুদি জাতির লোক, তার উপাধি হবে মাসিহ। তার ডান চোখে পট্টি থাকবে, কপালে লেখা থাকবে কাফারা। বিশাল দেহের অধিকারী হবে, তার মাথার চুলগুলো কোকড়ানো থাকবে। সে শাম এবং ইরাকের মাঝে প্রথমে আত্মপ্রকাশ করবে, সেখানে সে প্রথমে নবী হওয়ার দাবি করবে। এরপর ইস্পাহান চলে যাবে, ইস্পাহান যাওয়ার পরে 70,000 ইহুদি তার অনুসারী হবে। এরপর সে খোদা দাবি করবে, তার প্রভুত্বের দাবিতে মানুষগুলোকে জোরপূর্বক দাবি করাইতে চেষ্টা করবে। তার ডান হাতে থাকবে একটা বাগান, যাকে সে জান্নাত বলবে। বাম হাতে থাকবে আগুনের একটা দৃশ্য, যেটাকে সে জাহান্নাম বলবে। কঠিন পরীক্ষা হবে, ইমানি কঠিন পরীক্ষা হবে। বলে দাজ্জাল যখন আত্মপ্রকাশ করবে, এর পূর্বে এমন দুর্ভিক্ষ হবে, এর পূর্বে 2 বছর দুর্ভিক্ষ হবে। কয় বছর? 2 বছর দুর্ভিক্ষ হবে। বলে দুর্ভিক্ষর 3য় বছর দাজ্জাল আত্মপ্রকাশ করবে। এদিকে দুর্ভিক্ষ চলতেছে, আবার দাজ্জাল সম্পদ নিয়ে হাজির। কি ইমানি পরীক্ষা হবে, কঠিন ইমানি পরীক্ষা হবে। তাকে যে খোদা হিসাবে মানবে, তার কোনো কিছুর অভাব থাকবে না। তার জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ হবে, তার জমিনে ফসল ফলাবে, তার গরুতে দুধ দিবে, ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে। আর যাকে সে খোদা মানবে না, তার ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে না, তার গরুতে দুধ দিবে না, তার জমিতে ফসল দিবে না। কঠিন ইমানি পরীক্ষা হবে। কেমন ইমানি পরীক্ষা হবে? দাজ্জাল মানুষের কাছে এসে বলবে, আমি যদি তোমাদের মা বাবাকে কবর থেকে উঠাইতে পারি, তাহলে তোমরা কি আমাকে প্রভু হিসাবে বিশ্বাস করবা? একদল লোকে বলবে, আমরা তো আগেই আপনাকে প্রভু রূপে বিশ্বাস করেছি, এখন যদি এটা করেন তাহলে আরো নিশ্চিত হব। দাজ্জাল শয়তানকে আদেশ দিবে, এই ব্যক্তির মা বাবার আকৃতি ধরে জমিন থেকে ওঠো। জমিন থেকে উঠবে, তাকে প্রভু রূপে স্বীকার করবে। কিন্তু যারা খাঁটি ইমানদার, তারা কি করবে না? স্বীকার করবে না। যাই হোক, দাজ্জাল সারা পৃথিবী তছনছ করে ফেলবে, সব জায়গায় যাবে, শুধুমাত্র মক্কা মদিনায় যাইতে পারবে না। বলে মদিনার তখন 7টা প্রবেশদ্বার থাকবে, প্রতিটি প্রবেশদ্বারে 2 জন করে ফেরেশতা বাড়ি নাঙ্গা তরবারি নিয়ে দাঁড়িয়ে থাকবে। এই ভয়ে তারা মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না। কিয়ামতের বড় আলামতগুলোর মধ্যে থেকে 3 নম্বর আলামত হইল, ওই সময় মদিনায় 3টা ভূমিকম্প হবে। কঠিন ইমানি পরীক্ষা। মদিনায় 3টা ভূমিকম্প হবে। বলে এই ভূমিকম্পের ভয়ে মানুষগুলো দুর্বল ইমানদার যারা মুনাফিক মাকরাব, এরা মক্কা মদিনায় থেকে বের হয়ে যাবে, বের হয়ে দাজ্জালের খপ্পরের মধ্যে পড়ে যাবে। ইমাম মাহদী দামেস্কে চলে যাবে, এদিকে দাজ্জালও দামেস্কে চলে যাবে। কঠিন যুদ্ধ হবে। ইমাম মাহদী আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, ইয়া রব্বুল আলামিন, আর পারছি না, আপনি আপনার প্রতিশ্রুতি ঈসা মাউউদ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনি জমিনে পাঠান। কিয়ামতের 4 নম্বর বড় আলামতগুলোর মধ্যে থেকে 4 নম্বর আলামত হইল নুজুলে ঈসা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশ থেকে অবতরণ করবেন। আসরের আজান হবে, এখনো নামাজে দাঁড়ায় নাই। এমন সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশ থেকে 2 জন ফেরেশতার কাঁধে ভার করে দামেস্কের জামে মসজিদের পূর্ব মিনারার উপর নামবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নেমে বলবে, চঙ্গ দাও। চঙ্গ দেওয়া হবে, তিনি নিচে নেমে আসবেন। ইমাম মাহদী বলবে, হে আল্লাহর রাসূল, আপনি ইমামতি করুন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, না, এটা আপনাদের শ্রেষ্ঠত্ব, আল্লাহ তাআলা এই গুণ আপনাদেরকে দিয়েছেন, অতএব আপনি ইমামতি করুন।
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমামতি করবে না, ইমাম মাহদীর ইমামতিতে নামাজ হবে। নামাজের পর ইমাম মাহদী বলবেন, হে আল্লাহর নবী, সেনাপতির দায়িত্ব আপনার হাতে থাকুক। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, না, এটা আপনার হাতেই থাকুক। নির্বিঘ্নে রাতটি কেটে যাবে। সকাল বেলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমাকে তীর এবং ঘোড়া দাও, আমি অভিশপ্ত দাজ্জাল থেকে এই জমিনকে পবিত্র করতে চাই। কঠিন যুদ্ধ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন অলৌকিক শক্তি দেবেন, তার দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে, তার নিঃশ্বাস ততদূর পর্যন্ত যাবে। তার নিঃশ্বাস যেই সকল ইহুদি খ্রিস্টানদের গায়ে লাগবে, তারা মোমের মতো গলে যাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেই দাজ্জাল পলায়ন করবে, কারণ দাজ্জাল তো জানে ওর মৃত্যু কার হাতে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে। দাজ্জাল পলায়ন করবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালকে ধাওয়া করবেন। দাজ্জালকে গিয়ে লুত নামক একটা পাহাড়, কেউ বলেছেন লুত হইল ফিলিস্তিনের একটা গ্রামের নাম, যাই হোক, ওখানে গিয়ে দাজ্জালকে হত্যা করবেন। দাজ্জালকে হত্যা করবেন। দাজ্জাল এই পৃথিবীতে 40 দিন থাকবে। প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান, বাকি দিনগুলো স্বাভাবিক দিনের মতো হবে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে দিনটা 1 বছরের সমান হবে, ওই দিনকে আমরা 1 বছরে নামাজ পড়বো নাকি প্রতি 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ পড়বো? আল্লাহর হাবিব সরকারে দো আলম বললেন, না না, তোমরা ঘড়ি দেখে, সময় দেখে প্রতি 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ তোমরা আদায় করে যাবা।